ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বাংলাদেশ একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে একে অন্যের প্রতিদ্বন্দ্বী তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন, এই দুই পেস বোলিং অলরাউন্ডারের একাদশে জায়গা পেতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বিবেচিত হবে। তাদের ব্যাটে নিয়মিত রান আনতে সিলেটে নেদারল্যান্ড সিরিজ আর এশিয়া কাপের ক্যাম্পে প্রতি সেশনেই আলাদাভাবে কাজ করছেন হেড কোচ ফিল সিমন্স। তিন ফরম্যাটেই নিশ্চিতভাবে বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল ডিপার্টমেন্ট ব্যাটিং। টাইগারদের অনুশীলনে তাই কোচিং স্টাফদের সবচেয়ে বেশি সময় পান তামিম, লিটন, হৃদয়রা। কিন্তু সিলেটের ক্যাম্পে এবার ভিন্ন এক চিত্র দেখা গেল। মোহাম্মদ সালাউদ্দিন যখন ব্যাটারদের নিয়ে নেটে ব্যস্ত, ঠিক সেই সময় ভিন্ন নেটে তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স। এই দুই পেসারকে বোলিং নয় ব্যাটিং করিয়েছেন এই ক্যারিবিয়ান কোচ। বাংলাদেশ দলের অনুশীলনের সামান্য কিছু সময় ভিডিও ধারণ করতে দেয়া হয়, তাই কতটা কাজ করা হয়েছে সাকিব সাইফুদ্দিনের ব্যাটিং নিয়ে তা নিয়ে পরিষ্কার ধারণা দেয়া সম্ভব হবে না ভিডিওতে। কখনো গ্রানাইডের স্ল্যাপে, কখনো মেশিনের সাহায্যে, কখনো পেসার, আবার কখনো স্পিনারদের বিপক্ষে নর্মাল উইকেটে ব্যাটিং অনুশীলন করানো হয়েছে দুজনকেই। টি-20তে এই মুহূর্তে বাংলাদেশ একাদশে জায়গা পাবার প্রতিদ্বন্দ্বী সাইফুদ্দিন ও সাকিব। ইনজুরি সমস্যা না থাকলে এই দুজনের একসাথে একাদশে দেখার সম্ভাবনা খুব কম। সাইফুদ্দিন ক্যারিয়ারের শুরু থেকেই বোলিং অলরাউন্ডার, তবে সাকিব অনেকটা উন্নতি করেছেন ব্যাটিংয়ে। সবশেষ শ্রীলঙ্কা সফরে অপরাজিত 33, পাকিস্তানে গিয়ে ঝড়ো 50 হাঁকিয়েছেন তানজিম। সাকিব তাই জানান দিয়েছেন নিজের অলরাউন্ডার সত্তার। কোচ ফিল সিমন জানিয়েছেন এই দুজনকে নিয়ে পরিকল্পনার কথা। তানজিম সাকিব অনেকদিন থেকে দলে আছে, ও নাম্বার 1 বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিনকে নতুন দলে পেয়েছি, তারও ব্যাটিং স্কিল ভালো। একটা জায়গার জন্য দারুণ লড়াই হচ্ছে তাদের মধ্যে। ফিল সিমন যে কাজ শুরু করেছেন তার ফল পেতে সময় লাগবে। সাকিব সাইফুদ্দিনের ক্যামিও ইনিংস খেলার কীর্তি দেখেছে সবাই, কিন্তু নিয়মিত তাদের ব্যাটে রান আনতে হলে তাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে ধারাবাহিকভাবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। 5 ওয়ানডে সিরিজ খেলতে রোববার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এর আগে শনিবার বিসিবির একাডেমির সামনে হয়েছে ফটো সেশন। কখনো বিখ্যাত লর্ডসে খেলার স্বপ্ন দেখেন তামিম, ছবি তুলে স্মৃতি ধরে রাখতে চান বেন স্টোকসের সঙ্গে। এই সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। বিসিবির একাডেমিতে সাকিব আল হাসানের একটা ছবি আছে। ব্যাকগ্রাউন্ডে সেই ছবি রেখে সেলফি তুলেছেন শান্ত, সাইফুদ্দিন থেকে শুরু করে আরও কত কত ক্রিকেটার। সেখান থেকেই যেন দেবাশিস দেবাদের ভবিষ্যতের সাকিব হওয়ার শুরু। 5 ওয়ানডের সিরিজ খেলতে রোববার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এর আগে শনিবার সেই একাডেমির সামনেই হয়েছে ফটো সেশন। এই সিরিজ আজিজুল হাকিম তামিমদের কাছে বিশ্বকাপ প্রস্তুতির অনেক বড় মঞ্চ। অবশ্যই দেখেন যে আমাদের কম্বিনেশনে যে ইনজুরি হইতেছে, বাট ইমন এখন ইনজুরিতে রয়েছে। সো এখন যারা আসছে স্যার যেটা বললো যে এখন তাদের চান্স, আর কম্বিনেশনে আমার এরপরে আবার অক্টোবরে মেবি আমাদের আফগানিস্তান সিরিজ। সো আমরা ওইভাবে প্রিপেয়ার হইতেছি, আর এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স। ক্রিকেট যাদের ধ্যান জ্ঞান, ইংল্যান্ড তাদের কাছে এক ঐতিহাসিক জায়গা, তামিমের কাছেও তাই। কখনো বিখ্যাত লর্ডসে খেলার স্বপ্ন দেখেন তামিম, ছবি তুলে স্মৃতি ধরে রাখতে চান বেন স্টোকসের সঙ্গে। দেখেন যে অবশ্যই প্রত্যেকটা ছেলের ড্রিম থাকে যে লর্ডসে খেলার। সো আমরা ওইভাবে যদি থাকে তো ইনশাল্লাহ যাবো ওখানে। আর ইংল্যান্ডের প্লেয়ার তো অনেকেই আছে যে আমার ফেভারিট, বাট অবশ্যই জুড়ে কী হয় না বেন স্টোকসের সাথে দেখা যাচ্ছে। এখন আমাদের ওখানে ওয়ার্ল্ড কাপটা নাই, বাট সামনে যখন আমরা ইনশাল্লাহ যাইতে পারি এইচপি বা এই টিমে, তখন আমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। 5 সেপ্টেম্বর লাভবোরোতে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। 5 ম্যাচের শেষটা 14 তারিখ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 সেপ্টেম্বর একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ধন্যবাদ, থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রতিবেদনটা যখন দেখছিলাম তখন একটা উইকেট পড়ে গেছে। আসলে পারভেজ জীবন 9 বলে 15 রান করে তিনি আউট হয়েছেন এবং 26 রানের মাথায় প্রথম উইকেটের পতনটা ঘটলো বাংলাদেশের। এশিয়া কাপের একটা আপডেট আছে, সেটাই জানাবো। এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এসেছে। দুবাই আবুধাবির যে তীব্র তাপদাহ, তার কারণে 30 মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ শুরুর সময়। বাংলাদেশের ম্যাচগুলোও শুরু হবে আধ ঘন্টা দেরিতে। 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-20 সংস্করণের এশিয়া কাপের ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা 6টায়। পরিবর্তিত সূচি অনুযায়ী 19
ম্যাচের 18টি শুরু হবে স্থানীয় সময় 6:30 অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8:30। 15 সেপ্টেম্বর আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে পূর্ব নির্ধারিত সময়ে। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসও পেরিয়ে যায়। এই অতিরিক্ত তাপমাত্রার ফলে অংশগ্রহণকারী বোর্ডগুলোর অনুরোধে আনা হয়েছে এই পরিবর্তন। দ্রুতই মিনি বিসিবির কাজ বাস্তবায়ন হবে জানালেন ক্রীড়া উপদেষ্টা। জেলায় জেলায় হবে ম্যাচ আয়োজন, করা হবে অব্যবহৃত মাঠের সংস্কার, বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হোম অ্যাওয়ে ম্যাচ খেলানোর পরিকল্পনা, ফ্লাড লাইট সংকটের কথা বললেন বাফুফে সভাপতি। তারুণ্যের উৎসব উপলক্ষে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025। শনিবার মুন্সিগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রীতি ম্যাচে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের বিভিন্ন স্টেডিয়াম সংস্কার করে বাফুফেকে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি হোম অ্যাওয়ের ভিত্তিতে জেলায় জেলায় ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। চট্টগ্রামে একটা স্টেডিয়াম, নীলফামারীতে একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাফুফেকে দেওয়া যায়, যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায়, আটকে না থাকে, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কীভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি। তবে এই যে নিয়মিত টুর্নামেন্টগুলো হওয়ার মাধ্যমে এই টুর্নামেন্টটা প্রত্যেকটি জেলায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে, তাহলে এই যে প্রত্যেকটি জেলায় ম্যাচ হওয়ার কারণে আপনি দেখবেন যে এই মাঠটারও কিছু পরিচর্যা হয়েছে। একই সুর বাফুফে সভাপতির কণ্ঠেও, ফ্লাড লাইট সংকটে আয়োজন করা যায় না রাতের ম্যাচ, মান উন্নয়ন করা গেলে আরও বেশি উন্নতি সম্ভব বলছেন তাবিত আওয়াল। অনেক স্টেডিয়ামে দেখেন ফ্লাড লাইটস নাই, তাই খেলাটা সবসময় কিন্তু 6টার আগে শেষ করতে হচ্ছে বা সূর্য ডুবার আগে শেষ করতে হচ্ছে। ফ্লাড লাইটের আমরা প্রভিশন রাখতে পারি, তাহলে আমরা কিন্তু নাইট গেমও করতে পারি। সো আমি এগুলোকে বাধা বলছি না, আমি বলছি এগুলো হলো আমাদের আগামীতে যাত্রার কিছু কিছু মাইলস্টোন, যেটা আমি বিশ্বাস করি ফুটবল ফেডারেশন, স্পোর্টস মিনিস্ট্রি এবং ফিফা সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারবো। ফুটবলের পর ক্রিকেট বিকেন্দ্রীকরণের কাজ করছে মন্ত্রণালয়। দ্রুতই মিনি বিসিবির কাজ বাস্তবে দেখার কথাও জানান ক্রীড়া উপদেষ্টা। ভঙ্গুর ক্রীড়া অঙ্গন থেকে আমরা একটা স্ট্রাকচারে আসতে পেরেছি এবং আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটাও বাস্তবায়নের পথে। মিনি বিসিবি কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন অর্গানোগ্রামগুলো হয়ে গেলে স্থাপিত হয়ে যাবে। নানা সীমাবদ্ধতা আর বাধার পরেও পরিকল্পনা অনুযায়ী সব কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলেন আসিফ মাহমুদ। স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ক্রীড়াক্ষেত্রে ভালো করার প্রত্যয় ক্রীড়া উপদেষ্টার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। চীনের বয়সভিত্তিক নারী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। সেই ম্যাচ দিয়ে চলতি বছরই জমকালো আয়োজনে উদ্বোধন করা হবে সংস্কারাধীন কমলাপুর স্টেডিয়াম। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল, যেখানে দর্শকরা পেতে পারেন 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের মতো ভিন্ন আমেজ। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যেমন ছিল দেশের ফুটবলের নতুন গ্ল্যামার, তেমনি এটাকে ব্র্যান্ডিং করতে চেষ্টা করেছিল বাফুফে। জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর ম্যাচের পাশাপাশি মিউজিক শো, লেজার শো, পারফেক্ট কম্বিনেশন গোটা মানুষের কাছে ভালো একটা বার্তা পৌঁছে দিয়েছিল। ক্রিকেটের দিন শেষ, ফুটবলে বাংলাদেশ। ঠিক একইভাবে কমলাপুর স্টেডিয়ামের ব্র্যান্ডিং করতে চায় ফুটবল ফেডারেশন। ফার্স্ট লুক বলে একটা বিষয় থাকে। সেপ্টেম্বরে শেষ হবে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ। অক্টোবরেই সেখানে ধুমধাম করে একটি ম্যাচ দিয়ে হবে স্টেডিয়ামে রিওপেনিং। স্বস্তি দেওয়ার মতো খবর, সেই ম্যাচ খেলতে ঢাকায় আসতে যাচ্ছে চীনের বয়সভিত্তিক নারী দল। চীন এফসি ওমেন্স এশিয়ান কাপে সর্বোচ্চ 9 বারের শিরোপাধারী। গত সপ্তাহে প্রেসিডেন্ট সাহেব জানালো যে একটা রিকোয়েস্ট এসেছে খেলার জন্য মহিলা দলের বিরুদ্ধে চায়না থেকে। এটাকে কীভাবে উদ্বোধন করবো ওটা নিয়ে আমরা একটা প্ল্যানিং শুরু করব, যে বড় মাপে যেন আমরা একটা অনুষ্ঠান করতে পারি, যেন এই স্টেডিয়ামে হাইলাইট করতে পারি। মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবার পর শুরু হবে টিকিট বিক্রি। কমলাপুরে মেয়েদের ম্যাচ মানেই হাউসফুল গ্যালারি, তার উপর এক টিকিটে বর্ণাঢ্য আয়োজন কেউই মিস করতে চাইবে না। তাই জাতীয় স্টেডিয়াম থেকে অনেক কম আসন সংখ্যার কমলাপুর স্টেডিয়াম নিয়ে হিমশিম খেতে হবে বাফুফেকে, সেটা বলাই যায়। প্রত্যেকটা স্টেডিয়াম ওয়ার্ল্ডে যেখানে ফুটবল দেখা হয়, ফুটবল স্টেডিয়ামে থাকে নিচে, গ্যালারিগুলি থাকে উপরে। আমাদের কিন্তু নিচের যে সিটগুলি আছে এটা কিন্তু ফিল্ডের বরাবরই আই লেভেল। সো যখন আপনি বেঞ্চ বসান সামনে, যখন আপনি একটা ফায়ার ট্রাক বসান যেখানে ম্যান্ডেটরি, যখন একটা অ্যাম্বুলেন্স বসান, এখানে কিন্তু একটা হিউজ ব্লক চলে আসে। এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। একটু নিচের সিটগুলো উপরে উঠে নিব যদি পারা যায়। এটা জানি না কতটুকু বাস্তব হবে, বাট আমরা চেষ্টা করব। জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়াম দুটোই পুরোপুরি নিজেদের করে চেয়েছে বাফুফে।
জাতীয় ক্রীড়া পরিষদ সেটা দিলে উন্নয়ন বেগবান হবে দাবি বাফুফের। যেহেতু এনএসসি আন্ডার আছে, আমাদের এনএসসিকে রিকোয়েস্ট করতে হয় কাজগুলি করার জন্য, বা যখন আমাদের তত্ত্বাবধানে থাকবে তখন কিন্তু আমরা তাৎক্ষণিক ডিসিশন নিয়ে আমরা ভালো কাজগুলি করে ফেলতে পারবো, যেন দর্শকের জন্য বা খেলার জন্য বা যে কারণে হোক আমরা আমাদের হাতে থাকলে আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের ডিসিশন উইল বি মাচ ইজিয়ার। বাংলাদেশে ফুটবল নিয়ে উৎসব হচ্ছে, এটা যেমন ইতিবাচক তেমনি আয়োজনে ফাঁকফোকর থাকলে তা ছড়ায় নেতিবাচকতা। দুটোর সমন্বয় হলেই বাড়বে ফুটবলের উদ্দামতা বলে মনে করেন ভক্তরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়ান কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ে ফিরেছে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বিহারের রাজগীরে গ্রুপ বির খেলায় দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সাথে সমান তালে লড়তে থাকে চাইনিজ তাইপে। এরপরই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে তারা। খেলা 4 মিনিটে লিড নেওয়ার পর 18 মিনিটের মধ্যে 2 গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। 26 মিনিটে ফিল্ড গোল থেকে সমতায় ফেরে লাল সবুজরা। তৃতীয় কোয়ার্টারে অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে আর দাঁড়াতেই পারেনি চাইনিজ তাইপে। মোহাম্মদ আবদুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম পান জোড়া দেখা একটি করে গোল করেন সবুজ ও বাবু। শেষ মিনিটে 1 গোল শোধ দিয়ে হারের ব্যবধান কমায় চাইনিজ তাইপে। বাংলাদেশ আনসারের চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে পর্দা নেমেছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপের। প্রথম রানার আপ সেনাবাহিনী ও দ্বিতীয় রানার আপ মিরপুর ফেন্সিং ক্লাব। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের দক্ষিণ এশিয়ান গেমসে গোল্ড পাওয়া ফেন্সারদের জন্য দেওয়া হয়েছে পুরস্কারের ঘোষণা। সেই সাথে উড়িয়ে আনা হচ্ছে বিদেশি কোচ। তারুণের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল জুলাই রেভলিউশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2025। 2 দিনব্যাপী এই আয়োজনের পর্দা নেমেছে শনিবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিপি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবসমূহ। প্রতিযোগিতায় ছিল না কোনো দলগত ইভেন্ট। ইপি, সেভার, ফয়েল এই 3টি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নিয়েছিল প্রায় 175 জন ফেন্সার, যেখানে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, প্রথম রানার আপ সেনাবাহিনী ও দ্বিতীয় রানার আপ মিরপুর ফেন্সিং ক্লাব। আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে ফেন্সারদের জন্য দেয়া হয়েছে পুরস্কারের ঘোষণা। আমি আমার নিজের পকেট থেকে যারা গোল পাবে সবাইকে 1 লাখ টাকা করে দিব। আমাদের ট্রেজারার মহোদয় তিনিও দিতে চাচ্ছেন এবং আমার মনে হয় আমার আরও বোর্ডের সদস্যরাও তাদেরকে টাকা দিয়ে পুরস্কৃত করবেন। আর এছাড়া আমরা যে মহিলা গোল যে পাবে তাকে স্কুটি কিনে দিব, আমরা পুরস্কৃত করব। আর ছেলে যদি কোনো ছেলে গোল পায় তাহলে ডেফিনেটলি তাকে আমরা মোটর বাইক দিব। এসএ গেমসের আগে ইরান ও দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে আনা হবে বিদেশি কোচ। বিদেশি কোচের ব্যাপারে চিঠিটা আমরা পেয়ে যাবো তো কাল পরশু, তাহলে আমরা ইরানিয়ান কোচেরটা আমরা কনফার্ম করতে পারবো। আমরা তাদের সাথে ইরানিয়ান কোচের সাথে মোটামুটি আমরা চুক্তি সাইন না হলেও ভার্বালি ইট হ্যাজ বিন কনফার্ম। আর আপনার রিগার্ডিং দ্য জুনিয়র কোচ হু ইজ ফ্রম সাউথ আফ্রিকা, হি ইজ অলসো সিলেক্টেড। পাকিস্তানের সেই টুর্নামেন্টকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ফেন্সাররা। মিরপুরের ইনডোরে চলছে নিবিড় অনুশীলন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।